একটা ছেলে হয়ে আমাদের কাছে ধর তোকে ধর তোকে আসুন বাজারে চলে এসেছি চল বাজার করে নিয়ে এবার আরে দোকান করে রে চ এক পিস মিষ্টি হয় এক পিস না হলে দুই পিস নে হনুমান মুখা টাকা দিয়ে আচ্ছা রে 5,500 টাকা নোট হয় কে বলেছে উনি ঠিক আছে এবার মা বাজার আমি সপ্তম মাসের অন্তে সত্যান আমি মা হতে চলেছি তাই তো আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো আপন গোপন কথা না বলিও যথাতথা সবার কাছে সব কথা বলা যায় না গো যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায় প্রিয় মাসে রয়েছে ঝিয়া দাসীকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো কোথায় দাসী রানীমা যায় আশীর্বাদ করি আমায় কেন ডাকলে আমি কেন দেখেছি জানো দাসী কেন আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা কি হ্যাঁ আপনি সন্ধ্যাবেলা কোন দুঃখে হতে যাবে আমি তা বলিনি তো তাহলে আমি মা হতে চলেছি রানীমা বলো যা বললেন বললেন কেন এই কথা আর কারোর কাছে যেন বলবেন না হলোটা কি লোকে তো ছিচা করবে কেন? বলবে 3 কাল চলে গেছে 1 কাল পড়ে আছে আর এই 1 কালে এসে এই অবস্থা শোনো মা দাসী বলো এভাবে বলে তুমি আমায় লজ্জা দিও না তাই জানো আমার ভীষণ স্বাদ খাবার ইচ্ছে করছে সাপ খাবেন কি সাপ খাবেন ধরা বড়া গোমা ঠান্ডা আমি তা বলিনি তো তাহলে আমি বলেছি স্বাদ খাবো ও শাক হ্যাঁ শাক খাবেন স্বাদ খাবো শাক হ্যাঁ। মানে ভালো মন্দ ভালো মন্দ কি কি খাবেন ঠিক আছে আমি বলছি আর তুমি খাতাতে লিস্ট করে নেবে হ্যাঁ হ্যাঁ আমার বুদ্ধি অনেক মনে থাকবে ও কি দাসী স্বাদের জোগাড় করো তাড়াতাড়ি ও কি দাসী গো। আমি কি খাবো জানো বলুন আরি চালি ভাজা মটরি ভাজা তাতে দিও দাসী আদার কুচা ও কি দাসী সেও সাদো খাবার ইচ্ছে হয় ও কি দাসী গো। আর কি কি খাবেন রানীমা শুনতে পান পেয়েছি আর কি কি খাবেন আর কি খাবো জান কি আরে লাভাবে গাজরি বেগুনি ভাজি বাবন গোলার পানি খিলি গো ও কি দাসী কেন সাথে খাবার ইচ্ছে হয় কি ও রে ও।
শরীর চুল করছে। এই যে কি বলেন বেগুন ভাজা? হ্যাঁ। বেগুন খেলে তো গা চুলকায়। না মা দাসী, কেন চুলকবে? চুলকাবে না? না না। একটু করে খেতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। আর কি কি খাবেন? আর কি খাবো জানো? বলুন। আরে আখারে মাটি ফাঁকি কোন কাটি দিও মই সেই দলগো ও কি দাসী সেই সাধু খাবানি হয় কিও দে কেন? আপনাকে গাজল হসপিটালে নিয়ে যাবো। কেন তুমি আমায় নিয়ে যাবে? কেন? এই যে কি বললেন আখার মাটি গোটা চা এইসব মানুষ খায়? আমার ইচ্ছে করছে। ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ তাই? হ্যাঁ দাসী, শোনো মা দাসী, এভাবে যদি বলা যায় অনেক সময় লেগে যাবে। কি কি খাবেন তাহলে? বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টান্ন শাক সবজি মৎস্য ঠিক কাক, আছে, ঠিক আছে রানীমা। কিন্তু পানির খিলি কিন্তু অবশ্যই আয়োজন করবে। হ্যাঁ হ্যাঁ, সব আনবো। ঠিক আছে? আমি তবে বাজার যাব, বাজার থেকে বাজার করে নিয়ে আসবো। ততক্ষণ আপনি যান, বিশ্রাম করুন। ঠিক আছে। রানীমা দেখছেন তো, বুড়ি বয়সে মা হতে চলেছে। আর আমাদের কি অবস্থা, এখনো একটাও বাচ্চা কাচ্চা হয়নি। কই রে, বাজারে যেতে হবে, নগরীকে ডাকি। নগরী, এরা বকরি হাই, আমি বকরি। কোথায় আছিস রে? খাচ্ছি রে কোথায় খেলছিস? তাড়াতাড়ি আয়। জানো আরে কোথায় ছিলিস তুই? খেলতে গেছিলাম রে তোকে তো দারুণ লাগছে রে। কি খেলছিলিস? বলি কিছু শুনেছিস? খালি তো খেলা খেলা খেলা, সব সময় খেলা। রানীমার পেটে বাচ্চা এসেছে, মা হবে রানীমা আবার বুড়ি বয়সে। এখন বুড়ি হবে বুড়ি হবে? বুড়ি কেন হবে, মা হবে। মা হবে হ্যাঁ, কি করতে হবে ভালো মন্দ খাবে, স্বাদ খাবে। আমাদেরকে বাজারে যেতে হবে। বাজার হ্যাঁ। কোথায় যাবি কোন বাজার? তো গাজর। বাজার হ্যাঁ। দাঁড়া এটা কি রে? আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ রে, তুই কোথায় থেকে উদ্বোধন? যেখান থেকে হই। নতুন হ্যাঁ। বাজার যাবো। যাবি তো কোন বাজারে যাবি? গাজর বাজার। গাজলে? হ্যাঁ। তো চ। এইভাবে যাবো? তবে গাজলের পথ অনেক দূর, আমি সকালে গিয়েছিলাম। 20 টাকা ভাড়া নেবে যেতে আসতে 40 টাকা। শোন, কি? একা একা এভাবে তো যাওয়া যাবে না, হ্যাঁ। গান করতে করতে যাবো। হ্যাঁ কিন্তু গান করতে করতে যাবো হ্যাঁ। তো কিসের কারণে রে? কেন রে? বাজার করতে, রানীমা স্বাদ খাবে। ও রানীমার সাথে খাবি তাই বাজার করতে যাবি? হ্যাঁ তাহলে চ যাবো। ঠিক আছে, গান বলি। গান বলবো? বল। ঠিক আছে তাহলে বলছি, চ। ছোট্ট করে দেখতে হ্যাঁ। দাঁড়া দাঁড়া, একটু বুঝতেই তো পারছিস। আচ্ছা, তুই যে বাজারে যাবি কি নিবি রে? আমি কি নিব? কি? আমি নেংটি নিব। ছি, আমার তো শাড়ি পরতে আর ভালো লাগে না, নেংটি পরবো। ওই, ওটা নিবি? নাইটি কি ওটা? নাইটি। নাইটি? হ্যাঁ। তো তুই কি নিবি? আমি কি নিব? বেলা কুচকুচ? আয়! ওটা বেলা কুচকুচ না রে, ব্লাউজ। ব্লাউজ? হ্যাঁ, তো চ তো, আর দেরি করা যাবে না, এবার যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, চল। ওই আমার মন ময়না আজও বোঝে না, ওই আমার মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কি করে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে?
বাজারে চলে এসেছি, চল বাজার করে নিয়ে এবার। আরে দোকান করে রে। এরে বাবা চ একটু পাশে দোকান একটু দোকান আরে আসো। এক পিস মিষ্টি হয়, এক পিস না হলে দুই পিস নে। হনুমান মুখা। টাকা দিয়ে দে। 5,500 টাকা নোট আছে আচ্ছা রে, 5,500 টাকা নোট হয়? হ্যাঁ রে কে বলেছে? কে অরেঞ্জ টু অনি? হ্যাঁ ঠিক আছে, এবার মারা বাজার। দেখো এটা কি দোকান বড় বাজা ওই! পাগল, 1 কুইন্টাল নাকি ছাতু খাবি? 25 গ্রাম রে, 25 গ্রাম। 50, আরে 50। আগে দেন তো তোমরা আরে দেন তো আগে, তারপরে বলছি। আগে দেন বলতে পারি। ভাই দেন আগে মাল টাকা আগে নে নে, ওর পয়সাটা দে। 3,000 টাকা নোট আছে কি? আই 3,000 টাকাও নোট হয়? হ্যাঁ 5,500, 3,500। হ্যাঁ রে কে বলেছে? এটা বিপ্লব লিখছো রে বিপ্লব? মাখামরা তাই? হ্যাঁ ও হয়েছে? ঠিক আছে বাজার ঠিক আছে, বলছি কি আমার ভাইয়ের নামটা লিখে রাখুন। আরে মাখামরা আমার ভাইয়ের নামটা লিখে রাখুন। হরেনে বেটা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। লিখে রাখুন, পয়সা দিয়ে দিবেন। রানীমাকে ডাকবো? আরে এত পয়সা দিয়ে বাঁচালে কি করবি? ও ওরা কি করবে আমি বুঝতে পারছি, সামনে সংক্রান্ত আসছে। সংক্রান্ত না কি বলে ওটা? সংক্রান্তি। সংক্রান্তি। ও হ্যাঁ, ওখান থেকে জিনিস টিনিস। ঠিক আছে, কোথায় রানীমা? আসেন। তাই তো রানীমা সাথে খাবি, আপনারা সবাই আসবেন, রানীমাকে সাথে খাওয়াবেন আর রানীমার মনের আশা পূর্ণ করবেন। আপনারা যদি না আসেন আর যদি স্বাদ না খাওয়ান, তাহলে রানীমার বাচ্চারা টেরা বেঁকা হবে। এটা দায়িত্ব তো কি নিবে? তোমরা নিবে কিন্তু। তাই সবাই আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবে। রানীমা বুড়ো বয়সে স্বাদ খাচ্ছে, ভাবতেই পারছেন, তাহলে সবাইকে আসতে হবে স্বাদ খাওয়াতে। তাই আজকে রানীমা এত করে সপ্তম মাস পূর্ণ হয়েছে। বাদল এরকমই থাক, মায়েরা জানে এরকমই থাক। যে যখন মায়ের সন্তান সম্ভাবনা হয় তখন নাকি মায়েদের বাসনা জাগে, আর এই বাসনা কথার অর্থ হচ্ছে সাপ। তাই আপনারা চম্পকবাসী সকলে আসবেন, রানীমাকে সাথ খাওয়াবেন, আশীর্বাদ করবেন। তাই এখানে স্বাধীন সামগ্রী আছে, আপনারা আসবেন, আশীর্বাদ করবেন। এটা ফুল নিয়ে আসো, ফুল ফুল। ওরে সাধ খাবে সোনবরানি, ওই আজ মোহনের ওই আনন্দে গো, ও কি গো, সাধ খাবে সাধে কারানি গো। ওরে সাধ খাবে সাধে কারানি, মনের ওই আনন্দে গো, ও কি গো, সাধ খাবে সাধে কারানি গো।
আসুন সোনাগড়ের দিকে সাত খাওয়ান খুব তাড়াতাড়ি বন্ধুরা আইলো সোনাগড়ানিকে সাত খাওয়ান সবাই আসুন রানীমাকে সাত খাওয়ান আর ছোট্ট করে গাইব ঘরে গান এই গানের মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি খাওয়াবেন কারণ আমাদের অনেক দৃশ্য দেখাবো আপনারা সকলেই থাকবেন তাই শোনাবো এবারের গান আমার রাধারানী স্বয়ং গোবিন্দকে ভালোবাসে বলে গোবিন্দের পথপানে চেয়ে আছে শুধু গোবিন্দকে আমি ভালোবেসে গেলাম গোবিন্দ আমায় ভালোবাসলো না সে জায়গায় দাঁড়িয়ে এবারের গান ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো ওগো হয় না যে তার তুলনা দিল না আমার নীল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না
আসেন মায়েরা, আপনারা আসবেন, আশীর্বাদ করতে হয় গো। চলে কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো চলে কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো আমার আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা দিল না দিল না দিল না দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরে তৃণ সবুজ বৃক্ষ সবুজ সবুজ টিয়া পাখির যে সবুজ বলো দেখি আরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখির যে সবুজ বলো দেখি আমার আমি জানে ভালোবাসি টিয়াকে সবুজ বেশি আমি জানে ভালোবাসি টিয়াকে সবুজ বেশি ঊর্ধ্ব রঙের বাসনা দিল না দিল না দিল না দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হরিবল 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 এ বগে সাদা দুধ সাদা সাদা কাশ ফুলের চেয়েও সাদা বলো তখন ফুল এ বগে সাদা দুধ সাদা সাদা কাশি ফুলের চেয়েও সাদা বলো তখন ফুল আমার বন্ধু প্রেমের ফুল দাদা কাশি ফুলের চেয়েও সাদা রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতাকে রাঙা কি জানলে বলো না রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা রাঙাকে রাঙা কি জানলে বলো না সাহায্য সরকারে কয় আলতা কেউ রাঙা হয় সাহায্য সরকারে কয় আলতা চেয়ে রাঙা হয়
লক্ষণ দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না লক্ষণ দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না তাই তাড়াতাড়ি করুন এবার আমাদের পরবর্তী অংশ তুলে ধরবো।